যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে টমেটো সস ছাড়া কি চলে বলুন তো? সেই জন্যই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দোকানের মতো পারফেক্ট টমেটো সস খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন এবং 1 বছরের মতো কিভাবে সংরক্ষণ করতে পারেন। এই সিজনে টমেটো খুবই অ্যাভেলেবল এবং দামেও খুব সস্তা। আপনারা চাইলে টমেটো সস ঘরে তৈরি করে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন এবং টমেটো সসের স্বাদ এনজয় করতে পারেন। সো আশা করছি সবাই ভিডিওটি দেখে খুবই উপকৃত হবেন। টমেটো সসের জন্য আমি এখানে নিয়ে নিলাম 3 কেজি পরিমাণ টমেটোটা কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে আমি ফালি করে নিয়েছি। একটা টমেটোকে 2 ভাগ করে নিয়েছি। সবগুলো টমেটো কাটার পর এবার আমি চলে যাচ্ছি চুলায়। একটি পাত্রে টমেটোগুলো দিয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিব। 5 মিনিট হয়ে গেল। এবার ঢাকনাটা খুলে আমি একটি হাতল দিয়ে টমেটোগুলো উপর নিচ করে দিচ্ছি। তারপর আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিলাম। মোট 10 মিনিট আমি টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য আমি এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টমেটোর উপরে যে স্কিনটা থাকে, পাতলা যে স্কিনটা, এটা আমি আলাদা করে নিয়েছি। তারপর আমি একটি ব্লেন্ডারের মধ্যে টমেটোগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে টমেটোর পাল্পগুলো দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করার পালা। নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তারপর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা এবং রসুন বাটা এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আধা কেজির মতো চিনি। তারপর আবারও নেড়েচেড়ে নিলাম কিছুক্ষণ। এখন আমি আরও আধা কেজি চিনি অ্যাড করলাম। 3 কেজি পরিমাণ টমেটোতে মোট 1 কেজি পরিমাণ চিনি লেগেছে আমার। দেখুন এবার আমি দিচ্ছি ভিনেগার। এখানে টেবিল চামচের পরিমাপে 3 টেবিল চামচ ভিনেগার আমি দিয়ে দিচ্ছি। টমেটো সসটা কিন্তু প্রথমে কড়াই ভর্তি ছিল, এখন কিন্তু হাফ হয়ে গেছে। ভিনেগার দেওয়ার পর আমি ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ জাল করব যাতে ঘন হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এতটা ঘন হয়ে গেছে। কতটা ঘনত্ব হলে আপনারা বুঝতে পারবেন যে সসটা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে অল্প একটু সস নিয়ে পাত্রটা একটু কাত করে দেখবেন। যদি এরকম আঠালো মনে হয় তাহলে বুঝবেন যে সসটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো প্রকার কৃত্রিম রং ইউজ করিনি। টমেটোর কালার এবং চিনি সব মিলে এই কালারটা এসেছে। এবার আমি একটি পরিষ্কার কাচের পাত্রে টমেটোগুলো ভরে নিলাম। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো।
তো আশা করছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। তাহলে আর দোকান থেকে কেমিক্যালযুক্ত টমেটো সস কিনে খেতে হবে না। সবসময় চেষ্টা করবেন ঘরোয়া খাবার খাওয়ার জন্য। দেখুন তো কতটা লোভনীয় লাগছে। খুবই মজা হয়েছে সসটা। আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।